খালি সিসি দিয়ে যদি বিবেচনা করতো মানুষ সব কিছু, তাহলে এক্স মোশন 7 লাখ বা 8 লাখ টাকা দিয়ে মানুষ কিনতো। রয়্যাল এনফিল্ড যেখানে কত 3.5 লাখে পাওয়া যায়, হান্টার 3.5 বা এর আশপাশে আর কি। তো হান্টার অর্ধেক দামে 350 পাইতেছে, ডবল দাম দিয়ে 150 সিসি কেন? এটা আসলে ভাই প্রিমিয়ামনেস একটা ডিফারেন্ট জিনিস। ওইটা মানে হান্টারের মধ্যে ওই জিনিসটা নাই, আবার ওই যে কি যেন ওইটা এক্স মোশনের মধ্যে ওইটা আছে। প্লাস হচ্ছে R15 বা আমি অন্য কোম্পানিও বলি CBR, GSX-R, এগুলার মধ্যে যেই ব্যাপারগুলো আছে, GSX-R যদি অতটা স্মুথ বাইক না, CBR, R15 এগুলো অনেক স্মুথ বাইক, প্রিমিয়ামনেসটা আছে এগুলার মধ্যে, রাফনেসটা কম। তো ওইগুলা সিসি কম হইলেও ওইগুলা যে পারফরমেন্স, ওই পারফরমেন্স রয়্যাল এনফিল্ড কি আসলে ধরতে পারবে একটা 150 সিসির বাইক যদি টান দেয়? রয়্যাল এনফিল্ডের কাজ আবার আরেকটা, ঠিক ওই রকম। মানে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোন বাইকটা আসলে আপনার জন্য তৈরি হয়েছে, কোন বাইকটা আপনার জন্য কাজে দিবে। এখন MT-15 এর অনেক প্রশংসা করলাম আজকে এই বাইকটা চালাইতে গিয়ে, কিন্তু একটা বড় সমস্যা কি জানেন? MT-15 এর সাসপেনশন প্লাস সাইজ প্লাস 2 জন উঠলে ওর খেলা কিন্তু ওইখানেই শেষ। তা আমি 5.5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনবো, আমি 2 জন মিলে এক জায়গায় যেতে পারবো না ভাই, তাহলে ওই বাইক আমি কেন কিনবো? আর এই বাইকে তো 3 জন উঠলেও মনে হয় এই বাইক দৌড়ায় চলবে। তো এক একটা বাইক এক এক ফোকাস করে যেমন বানানো হয়েছে, ওরকম সার্ভের পারপাসটাও আলাদা হওয়া উচিত। আমাদের বোঝা উচিত কোন বাইকটা আমরা কি কাজে ব্যবহার করব।